আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শরীফেস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লার রেসিপি। এই রসগোল্লাটা শক্ত না হওয়ার টিপস নিয়ে আমি ভিডিওতে হাজির হয়েছি। কিভাবে এই রসগোল্লাটা নরম থাকবে সেই টিপসটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব। চলুন দেখিনি কিভাবে আমি এই রসগোল্লাটা তৈরি করলাম। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এখানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ফ্যাটযুক্ত দুধটা নিয়েছি, আপনারা অবশ্যই ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করবেন, না হয় ছানাটা ভালো হবে না। আর ছানা যদি ভালো না হয় তাহলে রসগোল্লাটা ভালো হবে না। আপনাদের ছানার উপরই রসগোল্লাটা নির্ভর করে। একটা বলক আসা পর্যন্ত আমি দুধটা জাল করতে থাকবো, আর যতক্ষণ না বলক আসবে ততক্ষণ আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে নাড়তে থাকবো। যদি স্প্যাচুলা দিয়ে না নাড়া হয় তাহলে দুধটা তলায় লেগে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি, আপনারা চাইলে ভিনেগার দিয়েও এই ছানাটা কাটতে পারেন। দুধে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং লেবুর রসটা দিয়ে দিব। আপনারা অবশ্যই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন, না হয় ছানাটা ওভার কুক হয়ে যাবে এবং ছানা শক্ত হবে। আর ছানা যদি শক্ত হয় আপনাদের রসগোল্লাটাও শক্ত হবে। ছানাটা হয়ে এসেছে, পানিটা আরেকটু সবুজ হয়ে আসলে আমি নামিয়ে নিব। এখন আমি একটা ওড়নাতে এই ছানাটা ছেঁকে নিচ্ছি। আর আমি এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, না হয় ছানাটা ওভার কুক হয়ে যাবে। এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এই ছানাটা একটু ধুয়ে নিব। আর ছানাটা ধুয়ে নিলে লেবুর রসের যে একটা গন্ধ বা টক ভাব ওটাও চলে যাবে। এবং ছানাটাকে আমি এভাবে চেপে 20 থেকে 25 মিনিটের মতো ঝুলিয়ে রাখবো, যেন পানিটা সম্পূর্ণ পানিটা ঝরে যায়। বিশ মিনিট পর আমি ছানাটা বের করে নিয়েছি। দেখেন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের ছানা যদি পারফেক্ট হয় তাহলে রসগোল্লাটাও পারফেক্ট হবে। এখন আমি ছানাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা অবশ্যই ছানাটা ভালোভাবে হাত দিয়ে মথে নেবেন। 4 থেকে 5 মিনিট হাত দিয়ে ভালোভাবে মথে নিলেই এই ছানাটা মিষ্টির জন্য পারফেক্ট হয়ে যাবে। আপনারা ভিডিওটি লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি ছানাগুলো কিভাবে মথে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেবেন যতক্ষণ না এই টেক্সচারটা একেবারে ক্রিমি টেক্সচারে পরিণত হয়। এখন আমি এই ছানার সাথে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন আমি এই ময়দাটা দিয়ে আবারও ছানাটা ভালোভাবে মথে নেব। আপনারা ভিডিওটি ফলো করলেই দেখতে পারবেন আমি ছানাটা কিভাবে মথে নিচ্ছি। এখন আমি ছানা থেকে রসগোল্লাগুলো তৈরি করে নেব। আমি সামান্য পরিমাণ ছানা নিয়েছি এবং গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় মাঝারি যে কোনো সাইজে রসগোল্লাগুলো তৈরি করতে পারেন। রসগোল্লাগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন রসগোল্লা যেন ফাটল না থাকে বা ফাটা ফাটা ভাবটা যেন না থাকে। ফাটল থাকলে শিরে দেওয়ার পর রসগোল্লাগুলো ভেঙে যাবে। আমি এভাবে এক এক করে সবগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো শিরায় দিয়ে দিব। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। যে কাপে করে আমি চিনি দিয়েছি ঠিক একই কাপের 4 কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। আপনারা চাইলে এখানে একটা এলাচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এলাচের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি এলাচ ব্যবহার করিনি। এখন আমি এই চিনি আর পানিটা ভালোভাবে মিক্স করে নিব। চুলার জালটা আমি হাই হিটেই রেখেছি, একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি সবগুলো রসগোল্লা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
রসগোল্লাগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট হাই হিটে রান্না করব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিবেন। আমি এভাবেই 10 মিনিট হাই হিটে রেখে রান্না করব, একবারের জন্য ঢাকনাটা উঠাবো না। 10 মিনিট পর রসগোল্লাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখে বুঝবেন এটা কতটা ফুলে উঠেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে রসগোল্লাগুলোকে নেড়ে চেড়ে দিব, অথবা পাতিলের হাতল ধরে আপনারা হালকা ঝাঁকুনি দিয়েও এটাকে দুলিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে 20 মিনিটের মতো রান্না করব। এই 20 মিনিটের মাঝখানে আমি একবার হাতল ধরে ভেবে ধুলিয়ে দিয়েছি। ফিরে এসেছি 20 মিনিট পর। রসগোল্লাগুলো হয়ে গেছে, তারপর আমি আপনাদেরকে একটা রসগোল্লা চেক করে দেখাচ্ছি এই রসগোল্লাটা হয়েছে কিনা। আমি একটা রসগোল্লা উঠিয়ে নিচ্ছি এবং একটা গ্লাসে পানি নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি রসগোল্লাটা হয়ে যায় তাহলে রসগোল্লাটা ডুবে যাবে, আর যদি রসগোল্লা না হয় তাহলে রসগোল্লাটা পানিতে ডুববে না। আমার রসগোল্লাটা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে এসেছি 6 ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে একটা রসগোল্লা কেটে দেখাবো এটা কতটা সফট হয়েছে। এখন একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝবেন এটা কতটা সফট এবং ভিতরে কত ভালোভাবে হয়েছে। 6 ঘন্টা শিরাতে থাকার কারণে রসগোল্লার ভিতরে খুব ভালোভাবে রসটা ঢুকেছে। আপনারা দেখেই বুঝবেন শিরাটা কত ভালোভাবে রসগোল্লাতে ঢুকেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।